আপনার কথাই যদি কেউ ভালো হয়ে নামাজ পড়ে, ও যে 100 সওয়াব পাবে, আপনার আমলনামায়ও ওই 100 সওয়াবই জমা হবে, কিন্তু ওর সওয়াব কমবে না। আল্লাহর কাছে কম আছে নাকি? তাহলে আমরা দুটো লাভ জানতে পারলাম, ঠিক না? এখন আমরা কিন্তু এই লাভ থেকে বঞ্চিত হচ্ছি অনেকেই, ঠিক না ভাই? ঠিক। আমরা কেন বঞ্চিত হচ্ছি আমি কোরআনের নির্দেশনা আপনাদের বলবো। কারণ আমরা মানুষদেরকে দাওয়াত দিই না, সমালোচনা করি। সমাজের মানুষদেরকে খারাপ বলি, কিন্তু খারাপকে ভালো করার চেষ্টা করি না। আপনাদের বলছি, প্রতিটি খারাপ মানুষের ভিতরে অবশ্যই অবশ্যই কিছু ভালো জিনিস আছে। আপনি তার খারাপকে বড় না করে ভালোটাকে পানি দেন, দেখবেন ভালোটা আস্তে আস্তে গাছ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা মানুষদেরকে যদি নামাজ পড়তে বলিও, তুই নামাজ পড়িস কিসের মুসলমান, নামাজ পড়ে না কাফের, এরকমই তো দাওয়াত দেন আপনারা, ঠিক না? এই দাওয়াতে কেউ নামাজ পড়বে না ঝগড়া করবে? ঝগড়া করবে। কিন্তু আপনি যদি বলতেন, ভাই তুমি মুসলমান, আল্লাহ নামাজ তোমার উপকার হবে, আল্লাহ নামাজের সেজদায় তোমার দোয়া কবুল করবে, আল্লাহ বরকত দেবে, চলো না ভাই নামাজ পড়তে যাই, তাহলে কেউ আপনাকে রাগ করতো নাকি? ও যেত অথবা যেত না, কিন্তু রাগ করতো না। এই যে ঠগে যায়, এই ঠগে যাওয়ার কারণ হলো আমাদের বিজনেসের চেতনাটা নষ্ট হয়ে গেছে।